আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আজ এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা খুব ইজি এবং আপনারা এই অ্যাপস থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো এখানে খুব সহজে ছোট ছোট প্রশ্ন এবং সার্ভে থাকে। তো ইতিমধ্যে দেখেন আমি এখানে অনেকগুলো সার্ভে সম্পূর্ণ করেছি এবং অনেকগুলো ডলার ইনকাম করেছি। তো যারা আগ্রহীরা প্রথমে কী করবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন এবং এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন রিয়েল রিসার্চ সার্চ দিলে এটা আসবে। তারপরে এটা ইনস্টল করবেন এবং তারপরে ছোট ছোট প্রশ্ন থাকবে 9টা, সেটা কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার পরে জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফার্স্ট পেজে দেখবেন আপনার সার্ভেটা অ্যাভেলেবল শো করছে। তখন কি করবেন, এই সার্ভেটা শুরু করবেন। তো আজকে দেখেন একটা সার্ভে আসছে যেটা +1.7 STRM। তো এটার মোটামুটি মূল্য অনেকটাই ভালো। আমরা যদি এটা কয়েন গেকোতে যাই তাহলে দেখতে পারবো, দেখেন এখানে যদি আমরা সার্চ দেই STRM টোকেন প্রাইস, এটা মূল্য পূর্বে আরেকটু ভালো ছিল। জাস্ট ওয়েট এ বিট, একটু অপেক্ষা করেন। দেখেন 0.13 USDT। তো মোটামুটি ভালোই, আগে আরেকটু বেশি ছিল, এখানে একটু কমায় দিছে। তো এটা আপ ডাউন হবেই, আপনারা যারা কাজ করেন তারা জানেন। তো আবার বাড়বে, এটাই স্বাভাবিক। তো আমি চলে যাচ্ছি আমার সার্ভের ফার্স্ট পেজে। তো এখন একটু খেয়াল করবেন যে কীভাবে সার্ভেটা কাজ সঠিকভাবে করতে হয়। তো প্রথমে এখানে যে স্টার্ট লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখানে স্টার্টে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু যে বলছে যে 5000 STRM, তার মধ্যে 2862টা অ্যাভেলেবল আছে। তো এটা ইন ডেট দিছে হচ্ছে 6 দিন 21 ঘন্টা 34 মিনিট 58 সেকেন্ড। যাই হোক, সার্ভেটা যখনই আসবে তখন আপনার যে উপরে এইখানে শো করবে। তো আপনারা এই নোটিফিকেশন থেকে এখান থেকে দেখলেই সার্ভেটা স্টার্ট করবেন এবং শেষ করে দিবেন। তো এখানে আমরা কি করব, এখন স্টার্ট সার্ভে ক্লিক দেবো। তারপর এখানে বলছে যে উই অ্যাপ্রিসিয়েট ইওর পার্টিসিপেশন। তো এখানে আমরা এগ্রি একটা মেনশন চাইছে, তো আই এগ্রি টু দ্য মেনশনস টার্ম। তো এরপরে আমরা কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের 8টা প্রশ্ন আছে, যার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পেজ। তো প্রশ্নগুলো খুব ইজি, কঠিন না, তাই ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই। আর যদি না বোঝেন তাহলে সর্বশেষে একটা ট্রিক্স বলবো, যেটা আপনার করলেই হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি আকাশ থেকে চোখ তাকাইও যদি আপনি কাজটা করেন, তারপরেও আপনার সার্ভে ঠিক হবে এবং আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। এবং এটা আপনি হটবিটে নিতে পারবেন। তো দেখেন আপনি প্রথমে কি করবেন, বা যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিতে পারেন, যেখানে এটা লিস্টেড আছে সেখান থেকে আপনি এটা উইথড্র করে নিতে পারবেন। তো এখানে প্রথমে প্রশ্নটা আছে, আর ইউ অ্যাওয়ার অফ রাশিয়া ইউক্রেন ক্রাইসিস। তো এখানে আপনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে জানেন। তো আপনি কি এ বিষয়ে সচেতন, তাদের ক্রাইসিস বিষয়ে কি সচেতন? তো আপনি এখানে কি দিবেন, সচরাচর ইয়েস। নেক্সট, in your opinion there tend to be considerable amounts of misinformation of social media platforms. Yes, এটা অবশ্যই এই অপিনিয়ন বা এই কথাগুলো কোথা থেকে আসে, সোশ্যাল মিডিয়া থেকেই, প্ল্যাটফর্ম থেকেই। Yes. In efforts to control information available to Russian, Instagram was reportedly banned from use and had been marked on list of restricted online source. Are you aware of this? দেশক রাশিয়া এদের বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে, ইনফরমেশন, তথ্য বা রেস্ট্রিক্ট, তো এ বিষয়ে কি আপনি সচেতন? তো এখানে অবশ্যই আপনি ইয়েস দিবেন। যদি তাতেও সমস্যা হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই প্রশ্নগুলোর মানে যদি আপনি না বুঝেন তাহলে একটা অ্যাপস আপনি ডাউনলোড করে নিতে পারেন, যেটাতে আপনি বাংলা করে নিতে পারেন।
তো আমি অ্যাপসটা দেখাচ্ছি, কাজটা ওটাও করে দেখাচ্ছি। আমি অ্যাপসটা ওপেন করি, তারপর এখানে আসছি। জাস্ট ওয়েট আ বিট। অ্যাপসটি হচ্ছে হাই ডিকশনারি। তো এই অ্যাপসটিও আপনি ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে যাবেন, তো এখানে উপরে দেখবেন অ্যাপসটা শো করছে। এই যে অ্যাপসটা শো করছে, এখানে এই যে একটা ওপেন আইকন বা অন আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার এখানে সেটিং যাচ্ছে, এখানে আপনার সেটিংটা ঠিক করে দিতে হবে। যাই হোক, সেটিংটা অন করা হয়েছে। অন করার পর এখানে জাস্ট এই যে এইটাকে এখানে ছেড়ে দেবেন। তো এখানে পারমিশন চাচ্ছে, তো পারমিশনটা আপনি দিয়ে দিবেন। দেখেন এটা দেখাচ্ছে যে কোনটা অন করতে হবে। এই যে আমাদের হাই ডিকশনারি এখানে দেখাচ্ছে, এটার উপর ক্লিক দিয়ে জাস্ট ইউজ হাই ডিকশনারি অ্যালো করে দিবেন, বাস শেষ। এখন ব্যাক দিবেন এবং এইটা এখানে জাস্ট টেনে ধরবেন। তো দেখেন এটা বাংলা হয়ে গেছে। আপনারা এভাবে যে কোনো যেখানে খুশি যে কোনো পেজে আপনারা বাংলা থেকে ইংরেজি করতে পারেন, বা যে কোনো ভাষা আপনারা এটা অনুবাদ করতে পারবেন, এবং আপনার কাজ এতে অনেক সহজ হবে যদি আপনি ইংরেজি একটু কম বোঝেন। তারপরে কি করবেন, প্রসেস। তারপর কি বলছে দেখেন, হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ মোস্টলি ইউজ। আপনি কি সোশ্যাল মিডিয়া ভালো ইউজ করেন, মোটামুটি বা অনেকটাই ইউজ করেন। তো দেখেন বা বেশিরভাগ, আপনি বেশিরভাগ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, তো আপনি আপনার মতো ইউজ করতে পারেন। তো আমি বেশিরভাগ ইউজ করি ফেসবুক, তো আমি ফেসবুকটাই দিচ্ছি। নেক্সট প্রসেস। তারপরে আছে দেখেন যে সার্ভে অন ইনস্টাগ্রাম ও যাই হোক, ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ ফেয়ার টু কাট সাচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অফ ফ্রম পিপল। দেখেন এটা কি বলছে, আপনি কি মনে করেন যে এই জাতীয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি লোকদের কাছ থেকে কেটে দেওয়া ভালো ছিল। এখানে আপনি অবশ্যই সঠিক উত্তরটি দিবেন। দেখেন বাংলা করেন, এটা কিন্তু অন্যায় হবে, কারণ এটা ঠিক হবে না। সবার কাছ থেকে যদি জনগণের থেকে যদি এটা কেটে নেওয়া হয়, তাহলে তো যোগাযোগ ব্যবস্থা এবং সব সংস্থাগুলো কি ভেঙে পড়বে, কাঠামোগুলো। তো নেক্সট প্রসেস, আবার এটাকে টেনে জাস্ট বাংলা করে দেবেন। তারপরে বলছে যে আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়া বা অ্যাক্সেসে কাটা এমন সময় তথ্য নিয়ন্ত্রণ করবে। বাট এটা আপনার ইচ্ছা মতো প্রশ্ন অ্যান্সার দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আপাতত লাস্টেরটা দিচ্ছি, আই এম শিওর। নেক্সট কোশ্চেন দেখেন, বলছে আপনি বেশিরভাগ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য ব্যবহার করেন। এটা অফকোর্স অবশ্য হবে, এটাই বেঁচে থাকার জন্য আমি এটা ব্যবহার করি, বা বন্ধু পরিবারের সাথে যুক্ত থাকতে এটাই বেস্ট অপশন হবে। নেক্সট প্রসেস এবং লাস্ট প্রশ্ন এটাই, এটা হচ্ছে দেখেন প্রশ্নটা কি বলছে, আপনার দেশটি যদি কোথাও কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে, তবে আপনি কি অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সুইচ করার বিষয়টি বিবেচনা করবেন। অফকোর্স এটা অবশ্যই আমি বিবেচনা করব। যদি সাপোজ মনে করেন আপনার ফেসবুকটা বন্ধ করে দিল, তাহলে কিন্তু এখন কি করবেন, অবশ্যই কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। তো এটাই, হ্যাঁ আমি এটাই, তো এখানে বলছে দেখেন সুন্দর, হ্যাঁ আমি বিশ্বের সাথে সংযোগের পরেও আরও একটি উপায় খুঁজে পাবো। প্রসেস, তো এখানে আপনাকে জাস্ট একটা ওয়ার্নিংয়ের দিছে, যে এটাই পড়ে নিতে পারেন, তাতে সমস্যা নাই। তো যাই হোক আমি পড়ছি না, নেক্সট প্রসেসে ক্লিক দিচ্ছি। তো আপনাকে একটা প্রশ্ন আবার ঘুরে করছে যে আসলে বিষয়টা কি, তো আপনি এখানে করে দিবেন। তো এখানে সচেতন অবশ্যই এখানে ইয়েস দেওয়া হয়েছিল। তো এই লাস্ট প্রশ্নটাতে আপনি শিওরভাবে নির্দিষ্ট যে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছেন সেটাই দিবেন, ভুল হলে আবার প্রথম থেকে করতে হবে, তাতেও কোনো সমস্যা নাই, ঘাবড়ে যাওয়ার কারণ নাই। নেক্সট প্রসেস। তো যাই হোক এই প্রজেক্ট বিষয়ে আপনার এখানে কিছু লিখে দিতে হবে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইটস অ্যামাজিং প্রজেক্ট, আই লাইক ইট ভেরি মাচ। তো জাস্ট সাবমিট করতেছি।
তো সাবমিট করার পর নিচে যে কালেক্ট রিওয়ার্ডসটা, এটা সবুজ যখন নীল হয়ে যাবে তখন এটা আবার ক্লিক দিবেন। দেখেন এটা নীল হয়ে গেল এবং কালেক্ট রিওয়ার্ডস জাস্ট আপনাকে ইউটিউবে নিয়ে যাবে অথবা তাদের জাস্ট হয়ে গেছে। গো টু ওয়ালেট। এখন দেখেন আমার এসটিএম ছিল 7.17, এইগুলো ছিল পূর্বে। দেখেন এগুলো আমরা রিসিভ করছি, তো দেখেন এটাও রিসিভড হয়ে গেছে। তো আমার অলরেডি রিসিভড হয়ে গেছে, এখন আমার ব্যালেন্সটাও বেড়ে গেছে অনেকটা। দেখেন আমার এসটিআরএম কয়েনের মূল্য $8.7। তো এই এসটিআরএম কয়েনটা আপনি $20 হলে আপনি এটা উইথড্র করতে পারেন, অর্থাৎ এসটিআরএম কয়েনটা লাগবে, টোকেনটা লাগবে 20 টোকেন। আর টিএনসি এগুলো আপনারা 10টা হলেই করতে পারবেন, অবশ্য 10টা ফি কাটবে, ওখানে একটা ফি কাটবে এবং সবগুলো আসবে। এবং অন্যান্য কাজ এখানে যখন প্লেফুল পিএলপি গ্যাস এগুলো সব লিস্টেড, এগুলোতে আপনি কাজ করলে ইনস্ট্যান্ট বোনাস পাবেন এবং আপনারা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অনেক ভালো একটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে এবং বিশ্বস্ত একটা অ্যাপস। আমার বন্ধুরা এবং অনেকেই এই সাইটে কাজ করে এবং আমি অনেকবারই এখান থেকে যে টিএনসি এটা আমি উইথড্র করছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।